الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাদাল উলার চতুর্থ জুমায় আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে মঞ্জুর করেছেন, সেজন্য আবারও দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআন এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছিলাম। এই কোরআনুল কারীম শাশ্বত ধর্মর একমাত্র সংবিধান রূপে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআনুল কারীমের তেলাওয়াতে যেমন ফজিলত রয়েছে, এই কোরআনুল কারীমের শ্রবণেও কেউ যদি শুনে সওয়াব পাবে, এবং কেউ যদি কোরআনুল কারীমের দিকে তাকিয়ে থাকে তাতেও সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলার রহমত তোমাদের উপর নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনুল কারীম অন্যান্য কিতাব থেকে আলাদা। আমি আপনাদেরকে আগে হয়তো বলেছি যে কোরআনুল কারীমের একটি হরফ যদি এক পাল্লায় রাখা হয়, অন্য পাশে যদি পৃথিবীর সমস্ত বই কিতাব সহ অন্যান্য আসমানি কিতাবও যদি এক পাল্লায় রাখা হয়, কোরআনুল কারীমের একটি হরফের ওজনের সমান হবে না। এই জন্য কোরআনুল কারীম সত্য। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে যা কিছু এসেছে সব কিছুই সত্য, এর মধ্যে বাতিল কোনো কিছু অন্তর্ভুক্ত আমি করি নাই। আল্লাহ তাআলা বলেন লা ইয়াতিহিল বাতিল, এর মধ্যে কোনো ধরনের বাতিল, কোনো ধরনের অসত্য তথ্য আমি কোরআনুল কারীমে দেই নাই। এজন্যই তো বিজ্ঞানীরা আজ প্রায় ১৫০০ বছর পরেও এই কোরআনুল কারীমের সামনে মাথা নুয়ে দিয়েছে। অবনত চিত্তে তারা স্বীকার করে নিয়েছে কোরআনুল কারীম সত্য, এটি আল্লাহ তাআলার বাণী, আসমানি কালাম, এটা দুনিয়ার কোনো মানুষের রচিত গ্রন্থ নয়। এটাই সবচেয়ে বড় মুজিজা এই কোরআনুল কারীমের। এই জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তো তারা কেন এই কোরআনুল কারীম নিয়ে গবেষণা কেন করে না? গবেষণা করে কেন? আমার পরিচয় তারা জানে না কেন? এই কোরআনুল কারীমকে একমাত্র সংবিধান হিসেবে, তাদের জীবন বিধান হিসেবে তারা কেন গ্রহণ করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে? যখন কোনো কিছু লক করা থাকে, তালা দেওয়া থাকে, সেটা না খুললে আপনি ওইটার ভিতরে কোনো জিনিসপত্র রাখতে পারবেন না। এখানে আমাদের স্টোর আছে, স্টোরে তালা দেওয়া আছে, তালা যদি না খুলেন সেখানে জিনিসপত্র রাখা সম্ভব নয়, আবার সেখান থেকে বের করাও কি সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরগুলি তালা মেরে দেওয়া। তালা হওয়ার কারণে, লক হওয়ার কারণে তারা আমার এই বাণীগুলি অনুধাবন করতে পারে না। এজন্য কেউ যদি ভালো করে কোরআনুল কারীম অধ্যয়ন করে, স্টাডি করে, তাহলে সে কোনোদিন নাস্তিক থাকতে পারে না। সে অটোমেটিক আল্লাহর প্রতি তার ভক্তি, শ্রদ্ধা, কোরআনুল কারীমের প্রতি অটোমেশন পদ্ধতিতে তার বিশ্বাস, ঈমান চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি কোরআনুল কারীম অন্য কোনো কারো পক্ষ থেকে বা মানব রচিত গ্রন্থ হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এর মধ্যে অসংখ্য বৈপরীত্য দেখতে পেতে, বিপরীত জিনিস থাকতো। কোরআনুল কারীমে কোনো বিপরীত জিনিস নাই।
একটার সাথে আরেকটার কি হুবহু মিল আছে, কোনো ধরনের অমিল এই কোরআনুল কারিমে নাই। এমন কোনো বাণী সেখানে নাই যেটা বৈজ্ঞানিকভাবে সেটা অসত্য। এই জন্যই কোরআনুল কারিম আমাদেরকে বিশ্বাস করতে হবে, কোরআনুল কারিম আমাদেরকে অধ্যয়ন করতে হবে, কোরআনুল কারিম অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যে কথা বলতে চেয়েছিলাম যে কোরআনুল কারিমের এমন অনেক আয়াত রয়েছে, আল্লাহ তাআলা কোনো বিজ্ঞানীকে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, কোনো বৈজ্ঞানিক থিওরি উপস্থাপন করা আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা এই কোরআনুল কারিম দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানুষ যেন অন্ধকারের পথ থেকে আলোর পথ ফিরে পায়, সত্য পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন গাইড বুক হিসেবে। তারপরও বিজ্ঞানীরা বিস্ময় প্রকাশ করে বলতেছেন আল্লাহ তাআলা যদিও হেদায়েতের জন্য, নসিহত করার জন্য কোরআনুল কারিম দিয়েছেন, তথাপিও এই কোরআনুল কারিমে এমন কিছু আয়াত আমরা পেয়েছি যেখানে বিজ্ঞান পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পদার্থ বিজ্ঞানী তার পদার্থ বিজ্ঞান খুঁজে পেয়েছে, রাষ্ট্রবিজ্ঞানী তার রাষ্ট্রবিজ্ঞান খুঁজে পেয়েছে, সমাজ বিজ্ঞানী তার সমাজ বিজ্ঞান খুঁজে পেয়েছে, অর্থনীতিবিদ তার অর্থনীতির চাহিদা পূরণের সেই বয়ান সে কোরআনুল কারিম থেকে খুঁজে পেয়েছে। যারা শরীরবিদ্যায় দক্ষ, মেডিকেল সায়েন্টিস্ট, চিকিৎসা বিজ্ঞানের অনেক থিওরি কোরআনুল কারিমের মধ্যে রয়েছে। এই জন্য ডক্টর মরিস বুখাইলি তিনি বিধর্মী ছিলেন, ভ্রূণতত্ত্বের তিনি অধ্যাপক ছিলেন। ভ্রূণবিদ্যা, আমরা কিভাবে সৃষ্টি হলাম মায়ের গর্ভ থেকে, এই বিষয়ে অনেক জায়গায় কোরআনুল কারিমের তথ্য দেওয়া আছে। এগুলি তিনি রিসার্চ করলেন, রিসার্চ করে দেখলেন আল্লাহ তাআলা যে থিওরি যে তথ্য দিয়েছেন সেটা প্রায় ১৫০০ বছর আগে দিলেও বিজ্ঞান জেনেছে মাত্র অতি সাম্প্রতিক সময়ে। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কিভাবে দিয়েছেন, তিনি অবনত চিত্তে কোরআনুল কারিমকে স্বীকার করে নিলেন, মুসলমান হয়ে গেলেন। তো এরকম একটি আয়াত সূরা রহমানের ১৯ এবং ২০ নম্বর আয়াত, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইন, দুই সমুদ্র পাশাপাশি তারা প্রবাহিত হয়। এখানে দুই সমুদ্রকে আলাদা করার জন্য আল্লাহ তাআলা আমাদের চোখে দেখা মতো এরকম কোনো প্রোটেকশন, কোনো দেয়াল আল্লাহ তাআলা দেন নাই। একই সাথে এই যে পদ্মা এবং মেঘনা নদী একসাথে মিলিত হয়েছে, সেখানে মাঝখানে কোনো পর্দা আছে? নাই। একই সাথে পাশাপাশি তারা অবস্থান করে। বাইনাহুমা বারযাখ, কিন্তু তাদের মধ্যখানে এমন একটি অন্তরায় আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন যার কারণে একটির সাথে আরেকটা লা ইয়াবগিয়ান, তারা একে অপরকে অতিক্রম করতে পারে না। যখন সমুদ্রের জোয়ারে উপকূলে যারা রয়েছেন তাদের ঘর বাড়িগুলি যখন বিনাশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নদীতে যখন স্রোত প্রবাহিত হয়, পানি যখন উপরে উঠে যায়, তখন দেখবেন যে এই পাশের যে বাড়ি ঘরগুলি রয়েছে সেগুলি সমুদ্রের মধ্যে, এই নদীর মধ্যে বিলীন হয়ে যায়। তখন পানি কিন্তু বাধা মানে না, কিন্তু এমন একটা স্থানে গিয়ে আল্লাহ তাআলা তার লিমিট দিয়েছেন সে কতটুকু পর্যন্ত যেতে পারবে। যখন তার গতিসীমা শেষ পর্যায়ে গিয়ে পৌঁছাবে, যখন তার গন্তব্য শেষ, যেখানে যে নদীর সীমা দেওয়া আছে সেই সীমাকে ওই নদী অতিক্রম করে না, এবং ওই সমুদ্র তার সেই সীমানা অতিক্রম করে অন্য সমুদ্রের মধ্যে প্রবেশ করে না, অথচ পাশাপাশি রয়েছে। এক সমুদ্রের পানির সাথে আরেক সমুদ্রের পানির যে গুণাগুণ আছে, দুইটার গুণাগুণ আলাদা, কিন্তু একসাথে হয় না। এরকম আমরা কিন্তু মোবাইলে দেখতে পাই, সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে দুইটা সমুদ্র পাশাপাশি, একটার সাথে আরেকটা কি মিলে না। যারা সমুদ্র বিজ্ঞান নিয়ে গবেষণা করেন তারা বলতেছেন যে এত আশ্চর্যের বিষয়, এই থিওরি, এই তথ্য ১৫০০ বছর আগে দেওয়া, আর আমরা অতি সম্প্রতি কিছুদিন আগে মাত্র জেনেছি যে এক সমুদ্রের পানির গুণাগুণ অন্য সমুদ্র থেকে আলাদা আলাদা বৈশিষ্ট্য হওয়ার কারণে একটার সাথে আরেকটা যেখানে মিলনস্থল সেখানে একটাকে আরেকটা অতিক্রম করে না, আলাদাভাবেই অবস্থান করে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই থিওরি আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে দিয়েছেন। এই জন্য কোরআন সত্য, এই কোরআনের আবেদন সত্য, এই কোরআন সত্য কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। আল্লাহ তাআলা বলেছেন
ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আল্লাহ তাআলা দুই সমুদ্রের মাঝখানে একটি অন্তরায় দিয়েছেন, প্রোটেকশন দিয়েছেন, যেটা দৃশ্যমান কোনো দেয়াল নয়, কিন্তু এই প্রোটেকশনের কারণে এটা আল্লাহ তাআলার একমাত্র নির্দেশ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবকিছুই কি পারেন, কুদরতওয়ালা আল্লাহ তাআলা। এই যে মহাবিশ্বকে আল্লাহ তাআলা খুঁটিবিহীন, খুঁটি ছাড়া লটকিয়ে রেখেছেন, আটকায় রেখেছেন, সেটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবকিছুই কি পারেন, হাওয়ার মধ্যে একটা জিনিসকে ভাসিয়ে রাখতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন এই দুই সমুদ্রের মাঝখানে আমি অন্তরায় সৃষ্টি করে দিয়েছি, পর্দা তৈরি করে দিয়েছি, যার কারণে একজন এক সমুদ্র আরেক সমুদ্রকে অতিক্রম করে না। সেটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা এই থিওরি, তথ্য দিয়েছেন ১৫০০ বছর আগে, আর সেটা বিজ্ঞানীরা অতি সম্প্রতি সময়ে জেনেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বলেন এই পাহাড়কে আমি আল্লাহ তাআলা খুঁটি স্বরূপ, খুঁটি রূপে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। খুঁটি কেন দেওয়া হয়? মরুভূমির মাঝখানে যখন তাঁবু নির্মাণ করা হয় সেখানে খুঁটি দেওয়া হয়। খুঁটির কাজ কি? তাঁবুটাকে ধরে রাখা। খুঁটি যদি না থাকে তাঁবু থাকবে? থাকবে না। আর খুঁটিটা জমিনের মধ্যে গেঁথে দেওয়া হয়, নিচে তার শিকড় আছে, গেঁথে দেওয়ার ফলে সেটা শক্ত অবস্থানে থাকে, সেটার উপর তাঁবু নির্মাণ করা হয়। আল্লাহ তাআলা বললেন এই পাহাড়কে আমি আল্লাহ তাআলা খুঁটি স্বরূপ নির্মাণ করেছি। কিরকম খুঁটি? যারা ভূতাত্ত্বিক, মাটি নিয়ে যারা গবেষণা করেন, তারা বলতেছেন এত আশ্চর্যের বিষয়, পাহাড় যদি না থাকতো, দেখেন এই জায়গাটা সমতল, এখানে যদি আপনি কিছু মাটি এনে রাখেন সেটার ওজন বাড়বে না? কি বলে? যদি মাটি না থাকতো ওজন কম থাকতো না? আল্লাহ তাআলা এই পাহাড়গুলি এজন্য দিয়েছে, ব্যালেন্স করার জন্য, ভারসাম্য ঠিক রাখার জন্য। কিভাবে? বিজ্ঞানীরা বলতেছেন যে পাহাড়গুলি যদি না থাকতো, এবং পাহাড় সহ আপনি সমস্ত মাটি যদি না থাকতো, মাটির অস্তিত্ব না থাকতো, শুধু পানি আর পানি থাকতো, তাহলে এই পৃথিবীর ওজন যা আছে, পৃথিবীর সুনির্দিষ্ট ওজন কত আমাদের জানা নাই, এটা যারা বিজ্ঞানের ছাত্র তারা বুঝবে ভালো করে। এটার ওজন যা আছে বিজ্ঞানীরা বলতেছে, আমি যে নির্দিষ্ট বিষয়ে কথা বলতেছি, এই ওজনের চেয়ে যদি শুধু পানি থাকতো 5/1 হতো ওজন। কয় ভাগের 1 ভাগ? 5/1 হতো। যদি 5/1 হতো, সেটার ওজন সামঞ্জস্যপূর্ণ হতো না, তাহলে এই পৃথিবী ছিটকে গিয়ে অন্য কোনো গ্রহে পড়ে যেত, অন্য কোথাও পড়ে যেত, বিলীন হয়ে যেত, এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা ব্যালেন্স করার জন্য মাটি সহ পাহাড় দিয়েছেন, পাহাড় দিয়ে ওজনকে আল্লাহ তাআলা একদম পরিমিত পরিমাণ করে দিয়েছে। আর যদি পানি না থেকে শুধু মাটি আর মাটি থাকতো, তাহলে এর ওজন পৃথিবীর বর্তমান যা ওজন আছে এর চেয়ে দ্বিগুণ হয়ে যেত, ডাবল হলেও কি সমস্যা হতো। আপনি যখন ব্যালেন্স করবেন, পাল্লায় যখন মাপ দিবেন, এক পাশে আপনি 5 কেজি ওজনের বাটখারা দিলেন, আরেক পাশে যদি 5 কেজি দেন, তাহলে এটা কি স্টেবল থাকবে? ভারসাম্য কি ঠিক থাকবে? সমান সমান থাকবে। যদি সেখানে 5 কেজি না দিয়ে 3 কেজি দেন, এটা উপরে উঠে যাবে। কি বলেন? কথা ঠিক না? আর যদি সেখানে আপনি 10 কেজি দেন, নিচে চলে যাবে, ভারসাম্য ঠিক থাকবে না। পৃথিবীর ভারসাম্য আল্লাহ তাআলা ঠিক রাখার জন্য পাহাড় সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ভূতাত্ত্বিকরা বলতেছেন এই পাহাড় শুধু সমতল না, সেটা উপরে যেরকম আছে নিচের দিকেও এটার শেকড় আছে। আপনি যদি সমান একটা জায়গায় মাটি রাখেন, এখানে যদি মাটি রাখেন, সামনে যে মসজিদের দক্ষিণ পাশে যে জায়গা আছে, মাটি রাখার ফলে কিছুদিন বৃষ্টি হওয়ার পরে দেখবেন সেটা আবার সমান হয়ে গেছে, সেটা অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা পাহাড়গুলি এমন ভাবে স্থাপন করেছেন খুঁটির মতো। খুঁটি যেমন নিচে শেকড় আছে, পাহাড়েরও ভূতাত্ত্বিক যারা বলতেছেন নিচে শেকড় আছে, উপরে যেরকম যতটুকু আছে নিচেও ততটুকু আছে। এই জন্য আল্লাহ তাআলা এই পাহাড়গুলি দিয়ে এই পৃথিবীকে ব্যালেন্সড করে দিয়েছেন, একদম ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন, যাতে মানুষের অস্তিত্ব এখানে সম্ভব হয়, মানুষের জীবন ধারণ সহজ হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত বিজ্ঞানীর বিজ্ঞানী, এবং আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে কোনো কিছুই নাই। আমার আপনার জানার ভিতরে শর্ট থাকতে পারে,
ল্যাকিংস থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার জানার ভিতরে কোনো কমতি নাই, কারণ গোটা সৃষ্টি জগতই আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার আয়ত্তের বাইরে নয়। আল্লাহ তাআলা এই সূরা রহমানের অন্য জায়গায় বলেছেন যে হে বান্দা, তুমি যদি পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে চলে যাও, মনে রেখো সেখানেও আমার রাজত্ব। সুতরাং আমার ইবাদত বাদ দিয়ে, আমাকে প্রভু হিসেবে স্বীকৃতি না দিয়ে, না মেনে তোমার কোনো উপায় নাই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহকে মানতেই হবে। তো এই জন্য বিজ্ঞানীরা এই আয়াতের সামনে বিস্ময় প্রকাশ করেছেন, বলতেছেন আশ্চর্য ঘটনা, যেটা আমরা অতি সম্প্রতি জেনেছি, কিন্তু এটা কোরআনুল কারীমে এই তথ্য ১৫০০ বছর আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা রুমি বলেছেন, যারা জ্ঞানী, মহাজ্ঞানী, তাদের জন্য কোরআনের থেকে অনেক কিছুই শিখার আছে, তাদের জন্য এটা কঠিন, অনেক বৈজ্ঞানিক থিওরি আছে। আবার যারা একদম আম পাবলিক, সাধারণ মানুষ, তাদের জন্য এটা বোঝা সহজ। আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে এমন ভাবেই তৈরি করেছি যেটা সবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি আয়াত খেয়াল করুন, আল্লাহ তাআলা এখানে এই সম্পর্কে, এই যে পাহাড় সম্পর্কে আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যেরকম দেখতে পাও ওই রকম ভাবে আল্লাহ তাআলা বলছেন যে খলাকাস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন না, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া। খুঁটি ছাড়া আল্লাহ তাআলা এই আসমানকে সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা বলতেছেন আসমানও কিন্তু, আসমান সহ অন্যান্য গ্রহ উপগ্রহ এবং আমাদের এই পৃথিবীও কিন্তু মহাশূন্যের মধ্যেই কি ঘূর্ণায়মান, অবিরত ভাবে সেটা ঘুরছে। পৃথিবী তার কক্ষপথে ঘুরছে, নিজের কক্ষপথে নিজের মেরুদণ্ডের উপরে ঘোরার কারণে দিন রাত্রি হচ্ছে, এবং আবার সূর্যকে প্রদক্ষিণ করে ঘোরার কারণে আমাদের বিভিন্ন ঋতুর পরিবর্তন হয়, সেটাও মহাশূন্যের মধ্যে। এটা কোনো রশির মাধ্যমে লটকে রাখা হয় নাই, রশি ছাড়া মহাশূন্য মহাবিশ্বকে আল্লাহ তাআলা এমনভাবে একদম হাওয়ার উপরে রেখেছেন এবং স্টেবল রেখেছেন, ছিটকে পড়ে না। যদি ছিটকে পড়তো আমাদের অস্তিত্ব কল্পনা করা যেত না, আমরা সকলেই মারা যেতাম এবং পৃথিবীও ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা বলতেছেন খুঁটি ছাড়া আমি এইগুলোকে স্থাপন করে রেখেছি, কোনো ধরনের খুঁটি ছাড়া। আবার অন্য আয়াতে বলেছেন বিগাইরি আমাদিন তারাউনাহা, আমি এটাকে খুঁটি ছাড়া নির্মাণ করেছি, স্থাপন করে রেখেছি এমন খুঁটি দ্বারা, বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা যেরকম চোখে দেখতে পাও ওই রকম খুঁটি ছাড়া। দুইটা আয়াতের মধ্যে স্বাভাবিকভাবে বৈষম্য দেখা যাচ্ছে, বৈপরীত্য দেখা যাচ্ছে। কিরকম? এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আসমানকে আল্লাহ তাআলা খুঁটিবিহীন সৃষ্টি করেছেন, আরেক জায়গায় বলেছেন যে তোমরা যেরকম দেখতে পাও ওই রকম খুঁটি ছাড়া। তার মানে কি বোঝা গেল? যে খুঁটি আছে কিন্তু আমরা দেখতে পাই না। বিজ্ঞানীরা বলছে এটাও সত্য, যদিও দুইটা আপাত দৃষ্টিতে বিপরীত দেখা যায়, কিন্তু আসলে বিপরীত নয়। যে খুঁটি আছে সেটা কি? সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তির কারণে, মাধ্যাকর্ষণ শক্তি আমরা দেখতে পাই না, একটার প্রতি যে আরেকটার আকর্ষণ আছে, টান আছে, চুম্বক, এই চুম্বকীয় শক্তির কারণে আসমান টিকে আছে, মহাবিশ্ব একটার সাথে আরেকটা মাধ্যাকর্ষণ শক্তির বলে একদম একটার সাথে আরেকটা মাধ্যাকর্ষণ শক্তি, চুম্বকীয় শক্তি থাকার কারণে সেগুলা ছিটকে পড়ে না, খুঁটি ছাড়াও টিকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন, আমরা বিজ্ঞানের আদলে, বৈজ্ঞানিকদের দৃষ্টিতে আমরা কোরআনুল কারীমকে ব্যাখ্যা করছি না। কোরআন আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্যই দিয়েছে, কিন্তু এখানেও কাকতালীয়ভাবে বৈজ্ঞানিক অনেক থিওরি রয়ে গেছে এবং বিজ্ঞানীরা সেখান থেকে খুঁজে পেয়েছেন। এই জন্য কোরআনুল কারীম সত্য, কোরআনুল কারীমের প্রত্যেকটি কথা সত্য, কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত সত্য, কোরআনুল কারীমের প্রত্যেকটি হরফ সত্য। ধরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি আয়াত খেয়াল করুন, আল্লাহ তাআলা সূরা নিসা 56 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা অস্বীকার করে, কুফরি করে, বিআয়াতিনা, আমার নিদর্শনকে, সাউফা নুসলিহি নারা, আমি তাদেরকে
জাহান্নামে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাবা ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই যারা কুফরি করে, যারা অস্বীকার করে আমার আয়াত সমূহকে, আমি তাদেরকে অচিরেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের চামড়াগুলি পুরো একদম ছাই হয়ে যাবে। খেয়াল করুন, আল্লাহ তাআলা ভীতি প্রদর্শনের জন্য আয়াতটা দিয়েছে। যারা আল্লাহকে অস্বীকার করে তারা যেন এটার ভয়ে যেন তারা কি করে, ঈমান আনে, মুসলমান হয়। স্বাভাবিকভাবে একজন মানুষের না বোঝার কিছুই নেই এখানে। এই যে বললাম যে কোরআন সবার জন্য, যার কারণে একজন সাধারণ মানুষও বুঝতে পারবে, আবার যে একজন বিজ্ঞানী সেও এখান থেকে অনেক তার জ্ঞানের উপকরণ সেখানে সে খুঁজে পাবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যদি সে আমাকে না মানে, আমার আয়াতকে অস্বীকার করে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কুল্লামা নদিজাত, প্রত্যেকবার তার চামড়াগুলি পুরো ছাই হয়ে যাবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি যখন ছাই হয়ে যাবে আবার কি নতুন করে চামড়া গোশত আবার কি তৈরি করে দেব। লিয়াযুকুল আযাব, যেন সে আযাব পরিপূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে সে আযাব ভোগ করতে পারে। যদি আল্লাহ তাআলা বলতো, আল্লাহ তাআলা যদি এই কথাটি না বলতেন যে নতুন করে আবার চামড়া দেব না, তাকে জাহান্নামে দেওয়া হবে, সে জ্বলতেই থাকবে আর আযাব ভোগ করতে থাকবে, তাহলে যারা বিজ্ঞানী তারা এই কোরআনুল কারীমকে ভুল সাব্যস্ত করতো, বলতো যে কোরআনুল কারীমের মধ্যে ভুল তত্ত্ব রয়েছে। কারণ যারা শরীরবিদ্যা নিয়ে গবেষণা করেন, অ্যানাটমি ফিজিওলজি নিয়ে যারা গবেষণা করেন চিকিৎসা বিজ্ঞানীরা, তারা বলতেছেন যখন মানুষের শরীরটা পোড়া যায়, এটা তিনটা ভাগ আছে। একটা হচ্ছে অল্প পোড়া, যখন অল্প পড়ে যায় মানুষের দেহে তখন তার ব্যথা হয় প্রচুর। কারণ আপনি যখন ব্যথা অনুভব করবেন, ব্যথা অনুভব করার যে নার্ভ আছে আপনার শরীরে, সেগুলো এখনো বিদ্যমান, সেগুলোর মাধ্যমে আমরা ব্যথা কি অনুভব করি, সেই তারগুলির মাধ্যমে। আমি যে কথা বলতেছি তারের মাধ্যমে মাইকে আওয়াজ যাচ্ছে, ঠিক না? তো মানুষের হাতের মধ্যে তার আছে, নার্ভ আছে, নার্ভের মাধ্যমে ব্রেইনের মধ্যে সে সিগন্যাল প্রেরণ করে। আপনি যখন কোনো ব্যথা পান, সেই ব্যথাটা সে কি করে আপনার স্মৃতিতে সে পৌঁছায় দেয়, যার কারণে ব্যথা অনুভূত হয়। তো বলা হচ্ছে যখন অল্প পুড়ে যায় তখন ব্যথা হয় প্রচুর, কারণ তার যেই ব্যথা অনুভব করার যে নার্ভগুলি আছে সেগুলি এখনো স্বয়ংক্রিয় আছে। যখন আরেকটু বেশি পড়ে যায়, চামড়া এবং গোশত পড়ে গেল, চামড়া এবং গোশত আরেকটু বেশি করে পড়ে গেছে, দ্বিতীয় স্টেপ বলতেছে তার ব্যথা অনেকটা কমে যাবে। কেন? তার যে চামড়ার মধ্যে যে তারগুলো আছে, যে নার্ভগুলির মাধ্যমে ব্যথা অনুভূত হয়, সেগুলো কি পড়ে গেছে। যেটাতে অনুভব করবেন সেটা কি পড়ে যাওয়ার কারণে ব্যথা কি কম অনুভব হয়। আরেকটা স্টেপে আপনার শুধু হাড্ডি বাকি আছে, বাকি সব পড়ে গেছে, আপনার কোনো ব্যথাই হবে না, ব্যথাই কি হবে না। বিজ্ঞানীরা বলতেছে এত আশ্চর্য বিষয়, আশ্চর্য থিওরি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দিয়েছেন। একটা মানুষ যখন জাহান্নামে নিক্ষেপিত হবে, নিক্ষেপ করার পরে যখন তার চামড়া গোশত পরে ছাই হয়ে যাবে, আল্লাহ তাআলা বলতেছেন আবার নতুন করে চামড়া গোশত আমি আবার ফিটিং করে দেব, যেন সে আবার আযাব ভোগ করতে পারে। বিজ্ঞানীরা বলতেছেন যদি আল্লাহ তাআলা বলতেন যে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করবো আর সে নিরবিচ্ছিন্নভাবে আযাব ভোগ করতে থাকবে, তাহলে সেটা কি অসত্য হতো? এ কোরআন অসত্য নয়, কোরআনুল কারীমের প্রত্যেকটি কথা কি সত্য। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বলতেছে নতুন করে আবার তার চামড়া আমি ফিটিং করে দেব, দেওয়ার পরে সে আবার আযাব ভোগ করবে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, শক্তিধর, এবং আল্লাহ তাআলা মহাবিজ্ঞানী। এই যে আল্লাহ তাআলা এখানে বিজ্ঞানী কথা উল্লেখ করলেন, এজন্য এটা সাধারণ মানুষ বুঝবে যে আমাকে যদি আল্লাহকে বিশ্বাস না করি, আল্লাহর আয়াতকে বিশ্বাস না করি, আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আযাব ভোগ করবো, সে স্বাভাবিকভাবে সে বুঝবে। আর একজন বিজ্ঞানী সে তার থিওরির মাধ্যমে সে বুঝতেছে যে আল্লাহ তাআলা অনেক বড় একটি থিওরি কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমনি ভাবে আরো অনেক আয়াতের মধ্যে রয়েছে। আরেকটি আয়াত আল্লাহ তাআলা সূরা আল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে বলতেছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, তারা কি মনে করে, মানুষেরা কি মনে করে যে আমি তাদের হাড়গুলি একত্রিত করতে পারবো না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা,
কাফেররা এসে আল্লাহ নবীকে বলতো যে হে মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা যে বলতেছেন আমাদের হাড়গুলিকে আবার একত্রিত করে আবার নতুন করে মানুষ রূপে তৈরি করবেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলতেছেন সব কিছুই সম্ভব, আমি আল্লাহ তাআলা সব কিছুর উপর কুদরতওয়ালা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সব কিছুর উপর কুদরতওয়ালা, এটা আমার দ্বারা সম্ভব। একটা হাড় যদি আলাদা হয়ে যায়, যারা অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে আছে সেসব ডাক্তাররাই তো সেটা চিকিৎসা করে ফেলে, হাড় একত্রিত করে বিভিন্ন কায়দা কৌশল করে চিকিৎসার মাধ্যমে কি হাড় আবার কি জোড়া দেওয়া হয়। সেটা তো স্বাভাবিক, সেটা তোমরা দুনিয়ার মানুষই পারো, আর আমি আল্লাহ তাআলা তো সকল মানুষের প্রভু, সৃষ্টিকর্তা, আমি কেন পারবো না? সেটা তো অনেক দূরের কথা। আল্লাহ তাআলা বলেন বালা কাদিরিনা আলা, বরঞ্চ আমি সক্ষম, আন নুসাউইয়া বানানা, আমি তোমাকে এমন ভাবে তৈরি করব একদম তোমার আঙ্গুলের মাথা পর্যন্ত আমি সৃষ্টি করতে সক্ষম। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন হয়েছে হাড় নিয়ে, কাফেররা প্রশ্ন করছে হাড় নিয়ে, আল্লাহ তাআলা আঙ্গুলের মাথা কেন বললেন? বিজ্ঞানীরা এখানে বিজ্ঞান খুঁজে পেয়েছে। বলা হচ্ছে যে মানুষের হাড় যখন জোড়া দেওয়া হয়, অনেক সময় একজনের বডি থেকে আরেকজনের বডির মধ্যে একটা অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা হয়, হয় না? চোখ হয় না? তো এই চোখটা, আমার চোখটা যদি আপনার চোখে লাগানো হয়, সেটাকে বোঝা যাবে যে এটা ইমাম সাহেবের চোখ? কি বলেন, যাবে? যাবে না। তো বডি স্থানান্তর করা যায়, হাড্ডিও যদি আপনি একটা সাথে আরেকটা জোড়া দেন, বা হাড্ডি একটা খুলে গেল আরেকটা হাড্ডি এনে জোড়া দিলেন, সেটা বোঝা যাবে না সেটা কি আপনার নাকি অন্য কারো। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে, আমি একদম সম্পূর্ণভাবে তাদের এই সমস্ত দেহকে নতুন করে আমি গঠন করতে আমি আল্লাহ তাআলা সক্ষম, এমনকি তাদের হাতের মাথা পর্যন্ত। মাথা কেন বলা হয়েছে? এই হাতের মাথার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। কি রয়েছে? ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গার 500-700 কোটি মানুষ হলেও একজনের সাথে আরেকজনের কি মিলবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই যে তালা ব্যবহার করি আমরা, অনেক সময় অনেক চাবি দিয়ে অনেকটি তালা খুলে যায়, খোলে না? এক চাবি দিয়ে অন্য তালা খুলে যায়, কারণ কত তালা এই পর্যন্ত তৈরি করা হয়েছে, তাদের কি সেটা মনে আছে যে আগের চাবি কিরকম দিয়েছি? মনে নাই। এরকম অনেক সময় মিলে যায়, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মিলে গেলে তালা কি খুলে যায়। কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট একজনের সাথে আরেকজনের মিল নাই। এজন্য গত কয়েক বছর আগে প্রত্যেকের সিম রেজিস্ট্রেশন করা হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, যাতে কেউ কোনো মোবাইলের মাধ্যমে বা সিমের মাধ্যমে অপরাধ করে যেন সে পার না পায়। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদেরকে একত্রিত করবো এবং ফিঙ্গারপ্রিন্ট সহকারে, আঙ্গুলের মাথা সহকারে। কারণ হাসরের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, বান্দারা অস্বীকার করতে শুরু করবে, বান্দা বলবে যে আমি এই পাপ কাজ করি নাই, এই গুনাহের কাজটা আমি করি নাই, অস্বীকার করবে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি অস্বীকার করছো, আমি ভিডিও করে রেখেছি, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমি আল্লাহ তাআলা সুরক্ষিত একটি বইয়ের মধ্যে তোমার সব কিছুই লিপিবদ্ধ করে রেখেছি, এমনকি তোমাকে ভিডিও সহকারে আমি সংরক্ষণ করে রেখেছি। আর আল্লাহ তাআলা বলেন যে আমি একদম হাতের মাথা পর্যন্ত তোমাকে তৈরি করব। হাতের মাথা ফিঙ্গারপ্রিন্ট তো একজনের সাথে আরেকজনের মিলবে না, সুতরাং 2 নাম্বারই করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সেটি বলেছেন। শুধু হাড় কেন, আমি তোমাকে হাতের মাথা পর্যন্ত বালা কাদিরিনা আলা মুসাউইয়া বানানা, আমি তোমাকে হাতের মাথা পর্যন্ত সহ উত্থিত করব, হাসরের ময়দানে উঠাবো, যাতে করে তুমি তোমার দোষ ত্রুটি গোপন করতে না পারো, তুমি যেন না বলতে পারো এটা আমি করি নাই, অমুক করেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বিস্ময় প্রকাশ করেছেন এটা কিভাবে সম্ভব। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই তথ্য কোরআনুল কারিমে দিয়েছেন। এই জন্য কোরআনুল কারিমের আবেদন সত্যই, কোরআনুল কারিমের প্রত্যেকটি কথা সত্য, আমাদেরকে সত্য কোরআন নিজেদের জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি কোরআনুল কারিমকে আমরা গ্রহণ না করি তাহলে আমাদের উপর আযাব আসতে পারে। আরেকটি আয়াত রয়েছে, আমরা সময় শেষ হয়ে গেছে, এটা ইনশাল্লাহ আগামী জুমা ইনশাল্লাহ বলবো, আগামী জুমা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো। এরকম অহরহ আয়াত রয়েছে, আমরা যদি গবেষণা করি, রিসার্চ করি,
প্রতিটি আয়াতে আয়াতে বিজ্ঞান খুঁজে পাওয়া যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন এই কোরআন বিজ্ঞানময়। এই জন্য কোরআনুল কারিমের ভুল ধরতে যারা এসেছে, এই যে ডক্টর মরিস বুখাইলি, সে কিন্তু মুসলমান হওয়ার জন্য এই কোরআনুল কারিম রিসার্চ করেন নাই। প্রথমে তিনি নিয়ত করেছিলেন যে এই কোরআনুল কারিমে কি কি ভুল আছে তিনি বের করবেন। ভুল ধরতে গিয়ে সে কোরআনুল কারিমের আয়নায় তার নিজের ভুলটাই ধরা পড়লো। দেখলো যে আমি তো এই যুগের এই কয়েক বছর অতি সম্প্রতি সময়ে আমাদের এই বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, এর মাধ্যমে আমি শিক্ষা গ্রহণ করে আমি বিজ্ঞানী হয়েছি, আমি বুঝদার হয়েছি। কিন্তু যখন বিজ্ঞানের কল্পনাই করা যেত না, বিজ্ঞানের অস্তিত্বই ছিল না, তখনই এই তত্ত্ব কোরআনুল কারিমে দেওয়া আছে। মানে বোঝা যায় এ কোরআনুল কারিম সত্য ধর্ম, এ কোরআনুল কারিম দুনিয়ার কোনো মানুষের রচিত গ্রন্থ নয়। তখন তিনি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। একজন বিধর্মী কোরআনুল কারিম রিসার্চ করে মুসলমান হতে পারে, আমরা কেন কোরআনুল কারিম রিসার্চ করব না? আমরা কোরআনুল কারিম বেশি বেশি করে তেলাওয়াত করবো এবং অর্থ সহ পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারিম বোঝার তৌফিক দান করুন। এই কোরআনুল কারিমকে আমাদের জীবনের সংবিধান হিসাবে, গাইডবুক হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নেন।